সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে হোমিও চিকিৎসায় নাক্স ভূমিকা এর সম্পর্কে কিছুক্ষণ থাকবো ইনশাআল্লাহ। নাক্স ভূমিকা কি? নাক্স ভূমিকা এটার নাম হচ্ছে, মূল নাম হচ্ছে নাক্স ভূমিকা। সাধারণ নামটা হচ্ছে পয়জন নাট কুচিলা। গোত্র নাম লোগানিয়াসি। পরিচয়, আমাদের দেশে এটাকে কুচিলা বলে। প্রতিটি ফল চ্যাপ্টা, গোল বীজও পাওয়া যায়। বীজ হতে মোটা চূর্ণ, বীজ হতে মোটা চূর্ণ নেওয়া হয়। এর পরীক্ষা করেছেন স্যার ডক্টর সলিমুল হানিবান। এর কাতরতা হচ্ছে শীতে কাতর। মায়াজামটা হচ্ছে অ্যান্টিসরিক। ওষুধ প্রস্তুত কিভাবে হয়? বিচূর্ণ সুগার অফ মিল্ক এর সঙ্গে অর্গানলের 270 ও 271 সূত্র অনুসারে মিশ্রিত করে 50 সহস্রমিক ওষুধ প্রস্তুত করা হয়। নাক্স ভূমিকার অবস্থানটা কোথায়? দখলটা কোথায়? অন্ন, অজীর্ণ, কোষ্ঠকাঠিন্য, উদারময়, পর্যায়ক্রমে উদারময়, কোষ্ঠকাঠিন্য, ক্রোধের মন্দ ফল, মদ পান, যৌন সঙ্গ, অত্যাধিক আহার, মশলাযুক্ত খাবারের ইত্যাদি এগুলোতে, এবং মন্দ ফল, মস্তিষ্কের ক্রিয়া, হাঁপানি, মূত্রধারের ব্যাধি, অন্ত্রবৃদ্ধি, ধৈর্যভঙ্গ, নিদ্রাহীনতা, রাত্রি জাগরণ, সবিরম জ্বর, আমাশা, টেরা দৃষ্টি, কটিবাত এবং গর্ভধারিণী মায়েদের জন্য বলিষ্ঠ ভূমিকা, এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা নিরাময় হওয়ার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। নাক্স ভূমিকা এটা হলো হালকা পাতলা, কালো চুল, নীল চোখ বিশিষ্ট ব্যক্তি, কৃপণ, কুপন, বিদ্বেষপরায়ণ, একটু মতের বিরুদ্ধ হলেই ভয়ানক রেগে যায়, সামান্যতে অসন্তুষ্ট হয়ে যায়, অমিতাচারী, অলস, অসংযমী, স্বেচ্ছাচারী, সাহিত্যসেবী, সংসার ক্লিষ্ট, অজীর্ণ রোগাগ্রস্ত, বাতপ্রবণ, পিত্ত ও রক্ত প্রধান হেতু। আমরা সর্বক্ষেত্রেই নাক্স ভূমিকা রোগীর অত্যাধিক অনুভূতি প্রবণতা লক্ষ্য করে থাকি। এই অবস্থানটি সকল লক্ষণের মধ্যেই দেখা যায়। উত্তেজনা প্রবণতা, শব্দে, আলোকে সামান্য ব্যয়, বিষয়ে অনুভূতি প্রবণতা, খাদ্য সম্বন্ধে খুঁতখুঁতে ভাব, অনেক রকমের খাদ্য খাইলেই অসুস্থ হয়ে পড়ে, মশলা বেশি হলে অস্বস্তি বোধ করে, মাংস আহার করলে কষ্ট বৃদ্ধি হয়, উত্তেজক দ্রব্য, তিক্ত ও রসালো খাদ্যর স্পৃহা। নাক্স ভূমিকা ওষুধে অত্যন্ত অনুভূতিপ্রবণ। অ্যালোপ্যাথি ওষুধের অপব্যবহার জনিত এবং উত্তেজক ওষুধ, টনিক, মদ পান হেতু আমরা প্রথমেই নাক্স ভূমিকা এটা ব্যবহার করতে পারি। যারা মাত্রা অতিরিক্ত চা, কফি, মদ এগুলি পান করেন, তাদের ক্ষেত্রে এটা উপযোগী। ঘন ঘন মলত্যাগ ও মলত্যাগের ব্যর্থ প্রয়োগ, মলত্যাগের পর উপবাস বোধ হয়। ডাক্তার টেস্টি বলেন, নাক্স ভূমিকাটা নিরামিষ রোগীর চাইতে আমিষ ভোজী যারা, তাদের ব্যাধিতে এটা বেশি উপযোগী। ডাক্তার ডিউক বলেন, বহি ইন্দ্রিয়
ব্যাপারে অত্যন্ত সতর্ক। স্নায়ু ও পিত্ত প্রধান ধাতু বিশিষ্ট ক্ষীণকার রাগী ব্যক্তি বিরেচক ওষুধ, উগ্র ওষুধ, গুরুপাক দ্রব্যাদি আহারজনিত সমস্ত ক্রিয়ায়, শারীরিক পরিশ্রম করতে অনিচ্ছা, উদার সম্বন্ধীয় রোগ ইত্যাদিতে এটা সফলতা। নাক্স ভূমিকা রোগী খুবই সাবধান, অত্যন্ত হিংসুটে, পরের ভালো দেখতে পারে না, নিজেকে খুব গর্বিত মনে করে, সর্বদা মনে করে নিজে যেটা করে সেটাই হচ্ছে সঠিক, কিন্তু অন্য যেটা করে সেগুলি হচ্ছে ভুল। অত্যন্ত রুক্ষ ও খিটখিটে স্বভাবের, অল্পতে সে রেগে যায়, হঠাৎ রুক্ষ হয়ে অন্যকে আঘাতও করতে পারে। সে সারাদিন বসিয়া অতিবাহিত করে এবং আকাশ কুসুম এগুলি নিয়ে কল্পনা করতে ভালোবাসে। ক্রোধী ও মতবায়ী, এসব বৃদ্ধি সকালবেলা ভোর 4টার ঘুম ভাঙলে মানসিক পরিশ্রমে, খাওয়ার পর, স্পর্শের শব্দে রাগ হলে, মশলা খাইলে, মাদক দ্রব্য, ঠান্ডা বাতাসে, পিঠের উপরে শুইলে, পূর্ণিমায়, ঠান্ডায়, ঠান্ডা পানিতে ভিজলে, গরম ঘরে, খোলা বাতাসে, স্বপ্নদোষ হলে, নারীদের মেন্সের সময়ে বা মেন্সের পর অর্শের স্রাব বন্ধ থাকলে, অবনত হলে এবং মাথা ব্যথা, এগুলোতে বৃদ্ধি পায়। উপমশ হয় সন্ধ্যায়, বিশ্রামে, শুইলে, গরম পানি খাইলে, গরম ঘরে ও গরম কাপড়ে, বিশ্রামে, মাথা হেলান দিলে মাথার যন্ত্রণা কমে। এগুলিতে নাক্স ভূমিকার উপমশ হয়ে থাকে। শক্তি অর্গাননের 246, 247 এবং 248 সূত্র অনুসারে M1 থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তির ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই নাক্স ভূমিকার মধ্যে যে ব্যাধিগুলির নিরাময় রেখেছেন, সুস্থতা রেখেছেন, সকলকে এই নাক্স ভূমিকার এই সমস্ত সমস্যাগুলি, এই সমস্ত ব্যাধিগুলি থেকে শেফা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।